পশ্চিম মেদিনীপুরে বাড়ির ভিত খোঁড়ার সময় মিলল রহস্যময় সুড়ঙ্গের সন্ধান। চাঞ্চল্য এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার সময় পাওয়া গেল এক রহস্যময় সুড়ঙ্গের হদিশ। মঙ্গলবার দুপুরে এই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের বাড়ির জন্য ভিত গড়তে মাটি খোঁড়ার কাজ চলছিল। কিছুটা মাটি সরানোর পরে শ্রমিকরা দেখতে পান একটি সুড়ঙ্গের মুখ। আরও মাটি সরানোর পর তারা দেখতে পান 15 ফুট লম্বা একটি ঘরের মতো জায়গা। সেই ঘরের এক দেওয়ালে একটি ছোট্ট খোপও লক্ষ্য করা গিয়েছে। আর আমাদের বাড়ি তৈরি হবে, এটা প্ল্যান এস্টিমেট করা হয়েছে, মানে বন্ধ টন্ধ দিয়ে বাড়িটা শুরু করেছি। তারপরে যখন গর্ত খোঁড়া হচ্ছে তখন প্রত্যেকটা গর্ত থেকে ইট বেরোচ্ছে। তারপরে এবারে পাশের দিকে আমাদের পুরনো বাড়ির দিকে দুটো গর্ত খোলা হতে একটাতে একটি সুড়ঙ্গ বেরিয়েছে, ইঁটও বেরিয়েছে, সুড়ঙ্গ পথ বেরিয়েছে, আর একটাতে পুরনো দিনের সিঁড়ি বেরিয়েছে। এইবারে আমার যারা আমাদের বয়সে শাশুড়ি জ্যার শাশুড়ি বলছেন, বলে ওটা হচ্ছে আমরা আমাদের শাশুড়ির মুখে শুনেছি এখানে মন্দির ছিল, মন্দিরটা প্রাচীর দেওয়া ছিল, আর পুরনো আমলের দেয়া আলোগুলা সব বাড়ি ছিল। কাজ করতে অসুবিধা হচ্ছে বলতে আজকে থানার বড়োবাবু এসেছিলেন, উনি বলছেন এখন এই যে দুটো গর্ত থেকে বেরিয়েছে ওই দুটোর কাজ বন্ধ রাখতে বলেছে। আচ্ছা, বাকি কাজ চলছে। কি নাম আপনার? অনিমা ঘোষ। আপনি বাড়ির সদস্য? হ্যাঁ। ঘটনার খবর পাওয়া মাত্রই পিংলা ব্লকের প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। এলাকাবাসীদের মধ্যে এই সুড়ঙ্গ নিয়ে চরম কৌতূহল তৈরি হয়েছে। এই যে আমরা শুনলাম এখানে কি সুড়ঙ্গ বেরিয়েছে মাটি খুঁড়তে গিয়ে, এটাই দেখতে এসেছি। কোথায় এটা? এটা রাজবল্লভ। আচ্ছা, এসে কি দেখলেন তাহলে এখানে? এই মাত্র তো আমি এসেছি, এসে তো দেখলাম ওই দেখা যাচ্ছে একটা সুড়ঙ্গর মতো, নেমে এখনো দেখিনি। কি নাম আপনার? তাপসী রানা। এটি কোনো ঐতিহাসিক স্থাপত্যের অংশ কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এলাকা জুড়ে। এই সুড়ঙ্গ পথটা কিছুটা যাওয়ার পর একটা ওয়াল ওখানে স্ট্যান্ড আছে। তার মানে তাহলে সুড়ঙ্গ পথটা কি ওখানেই শেষ হয়েছে না অন্য কোনো দিকে বাঁক নিচ্ছে, এ সম্পর্কে আমাদের ধারণা নেই। কেননা সেটা মাটির নিচে, যতক্ষণ না ওর নিচ পর্যন্ত খনন করা হয় বা ওই সুড়ঙ্গ পথ ধরে এগিয়ে গিয়ে খনন করা হয় ততক্ষণ পর্যন্ত ওটার সঠিক ধারণা আমাদের মধ্যে আসেনি। প্রশাসনের নির্দেশে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে পিংলা থানার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তিনি পুরো জায়গাটি পরিদর্শন করেন এবং বেশ কিছু ছবিও সংগ্রহ করেন। আমার তো সেরকম কোনো স্পেশাল কিছু পাইনি, যেহেতু আর্টিফ্যাক্টস পাইনি তাই আমি সেরকম স্পেসিফিক কোনো কমেন্ট করতে পারবো না। ঠিক আছে, শুনে এসেছিলেন? শুনে এসেছিলাম একটা বাড়ি করতে গিয়ে নাকি ফাউন্ডেশন করতে গিয়ে একটা সুড়ঙ্গ পাওয়া গেছে, তাই আমি ভাবলাম কোনো স্পেশাল কিছু হবে, কিন্তু আমার আপাতত কিছু লাগলো না সেরকম। কতদূর পর্যন্ত গর্ত দেখতে পেলেন? দেখলাম তো লম্বায় তো মোটামুটি 15 ফিট এরকম হবে, 10-15 ফিট। এটা কি আপনারও উচ্চতর মহলে জানাবেন? একটু জানাবো, কিন্তু তাও আমার মনে হয় না এতটা বেশি আছে। তবু আমরা এই করবো, দু একজনের সাথে শেয়ার করবো, দেখি কোনো এক্সপার্ট ওপিনিয়ন পাই নাকি। কাজ কি এখন বন্ধ থাকবে? না, আমরা এই সাইডে তো কাজ করাই যায়, তবু আমি দু একজনের সাথে একটু শেয়ার করবো, যদি ওনারা বলেন কোনো দেখার মতন থাকলে ওনারা আসবেন, নাহলে সেরকম আমি পার্সোনালি আমি তো দেখছি না কোনো স্পেশাল কিছু আছে। কাজ চলবে পারে? কাজ চললে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। এই সাইড দিয়ে কাজ করুক, আমরা আজকেই আমি ওনাকে বলে দেবো কিছু কী আছে। ঠিক আছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন এটি কোনো পুরনো সময়ের তৈরি গোপন পথ কিংবা কোনো ঐতিহাসিক স্থাপত্যের অংশ হতে পারে, তবে এ নিয়ে এখনও কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি।